আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্লগস রেশমি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা পুরো মাছের ভিতরে। তো ওইখানে দেখতে পেলেন আমরা আসলে একটা অ্যাকুরিয়াম কিনে নিয়ে বাসায় যাচ্ছি, আর এখন মাছের দোকানে চারদিকে শুধু মাছ আর মাছ। দেখে একদম চোখটা জুড়িয়ে গেল। আর নানান রকমের মাছ, নানান কালারের। তো কি বলবো, এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল পুরো দোকানটা নিয়ে বাসায় চলে যাই। তো আমরা কিছু মাছ কিনে নিলাম, আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো বাসায় যে সাজানো হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে, সাথে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। তো বাসায় চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ আর শাক, এখানেও মাছ। তো এগুলো কোটা হবে, কারণ এগুলো সকালে দিয়ে গেছে মশলা, সেগুলো আর কি। হ্যাঁ, তো আমরা অ্যাকুরিয়ামটা সাজাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো মা এদিকে মাছ কুটে নিচ্ছে, আমি ইলিশ মাছ কুটে নিয়েছিলাম। তো পাঙ্গাস মাছ দুটো অনেক বড়, আমি পারছিলাম না। তো এই দুটো মা কুটে নিয়েছে। আর দেখুন ইলিশ মাছের প্রত্যেকটাই ডিম হয়েছে। তো মা এদিকে মাছগুলো কুটে নিচ্ছে, আর আমরা অপেক্ষায় আছি কখন বাসায় অ্যাকুরিয়ামটা নিয়ে আসবে। তো ওটা নিয়ে আসার পর আমরা আর কি মানে আমরা সাথে করেই কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু যে কাকার অটোতে গিয়েছিলাম সে আর একটু বাসায় গেছে, তো ওইটাই রয়েছে। ওটা রাহুল আছে সাথে, তো ওটা নিয়ে রাহুল বাসায় আসলে পর তারপর পাথরগুলো পরিষ্কার করে তারপর অ্যাকুরিয়ামটা ভালো করে পরিষ্কার করে তারপর সাজাবো। তো সেই অপেক্ষা আছি, সাথে থাকুন। তো এই যে দেখুন মাছগুলো নিয়ে আসা হয়েছে। এখানে আছে রেড প্যাকেট, তারপরে গাপ্পি, তারপরে গোল্ডেন ফিশ, নানান রকম মাছ। তো আমরা এইখানটাতে পাতালাম অ্যাকোরিয়ামটা। তো এই যে পাথরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু অনেক পরিষ্কার করে ধোয়া লাগছে, কারণ এটা তো অনেক ময়লা ছিল পাথরগুলোতে। তো পাথর আসলে কিছুটা কম হয়ে গেছে, আরও কিছু দরকার ছিল। তো এখন আমরা এটার ভিতরে একটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব, আর তারপরে এর ভিতরে আমরা মাছগুলো ছেড়ে দেব। তো আজকে আমার কোনোই কাজ নেই, কারণ আপনারা জানেন তো যে আমার ছোট মেয়ে আর ওর আব্বুরা গ্রামে গেছে। তো আমার রান্না বান্না তো নেই, আমি এখানেই খেয়ে নেব, আমার বড় মেয়েও এখানে খেয়ে নেবে। তো এর জন্য কোনো কাজ নেই। তো এটা সাজিয়ে নিয়ে গোসলটা করে আর কোনো কাজ থাকবে না। তো ওই যে ফুলটা দেখতে পেলেন, ওই ফুলটা আমি ভিতরে বসিয়ে দেব, দিয়ে তারপর ওটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো ফুলটা প্রথমে মাঝখানে রাখলাম, কিন্তু পানি দেওয়ার পর ফুলটা উঠে যাচ্ছে। তো তারপরে ওটাকে মানে কি করব ভেবে পাচ্ছিলাম না। তো দেখুন আমরা করে তারপর আবার ওই যে শোলাটা দেওয়া রয়েছে নিচে। তো দেখুন আমরা কিন্তু পাথর ধোয়ার পরও এই যে কীরকম একটা সাদা সাদা উঠতেছে, কারণ পাথরে কিন্তু এখনও অনেকটা ময়লা রয়েছে। তো এখন আবার সেই পাথরগুলো উঠিয়ে ধুয়ে নেব সাবান দিয়ে, যাতে এই যে সাদা সাদা যে পাউডারের যে ভাবটা আসতেছে এটা যাতে না থাকে। তো সেই কারণে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আর তেমন কিছু শেয়ার করতে পারলাম না, তো আগেই বলেছি, কারণ আমার কোনোই কাজ নেই। তো সে কারণে আর কি শেয়ার করব। আর এদিকে দেখুন অ্যাকোরিয়ামের ভিতরে পুরো কমপ্লিট সাজানো মাছ ছাড়া। তো দেখুন মাছের পানি মানে একটু খাবার দেওয়া হয়েছে, তো কীরকম খাচ্ছে। তো অনেক সুন্দর মাছগুলো। তো এখানে এটা সাজিয়ে নিলাম। তো এখন এটা ফিল্টার লাগানো বাকি আছে, তো ওটা আমি আর রাহুল পরে নিয়ে আসতে যাব, এনে পরে ফিল্টারটা লাগাবো। তো এই দেখুন এগুলো হলো রেড ক্যাপ, তারপরে ওখানে আছে অ্যাঞ্জেলা, তারপরে আছে
গোল্ড ফিশ, তারপরে কি বলে এটাকে, গাপ্পি, তারপরে হোয়াইট মুন, রেড মুন, এগুলো আর কি, না মুন বলে না, যেন মুনই বলে, সেগুলো আর কি। তো এই মাছগুলো আনা হয়েছে, আর দেখুন কি সুন্দর মাছগুলো খেয়েছে। তো আজকের মতো তো এখানেই শেষ করতেছি, কারণ আপনাদের আগেও বলেছি আর এখনো বলছি, কারণ আমার কোনো কাজ নেই। তো কালকে ওরা আসলে পর ওদের কালকেতে আবার আমার ডিউটি শুরু, রান্না বান্না, বাজার ঘাট, এগুলো আর কি। তো যাই হোক, আজকে এটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন, সাজানোটা কেমন হলো। তো সব কমপ্লিট করে ফেললাম। তো কালকে আবার আমার লাইফস্টাইল পুরোটা দেখানোর চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।